তেল দিয়ে দিলাম একে একে। এখন সব কিছু আমি রেডি করে নিয়েছি। মাছটা ভেজে নিয়েছি। এখানে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো আর হলো পেঁয়াজ অল্প কেটে নিয়েছি, দুটো টমেটোও কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন একটা ঝোল করব। এটা হলো শোল মাছ, শোল মাছের রেসিপি করবো আজকে ঝোল। কড়াইতে তেলটা চলে আসছে। এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়া না সরি, গোটা জিরে। এবার লঙ্কা দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিব আমি। এইভাবে করলে ঝোলটা খুব টেস্টি হয়। আপনারা যদি বাড়িতে করেন এভাবে খুবই ভালো লাগবে। আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে দিলাম। জলটা একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব। দেখুন আমার ঝোলগুলো ফুটে উঠছে। একটু পরে মাছ দিয়ে দিব আমি। ঝোলটা ফুটে উঠছে। এখন আমি শোল মাছটা দিয়ে দিব। শোল মাছটা দিয়ে দিলাম আমি। এখানে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। আমি ঢাকা দিয়েছি, ঢাকা খুলে দিছি। আপনাদেরকে ওটা দেখাইনি, তার জন্য এখন দেখাচ্ছি। শোল মাছের ঝোলটা আমার হয়ে আসছে। এখন আমি গরম মশলা তো দিব না, আমার বর খেতে পারে না, তার জন্য আমি জিরের গুঁড়োটা দিয়ে দিব। আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়ে তারপর এটাকে নামিয়ে দেব। এখন আমি নামিয়ে নিলাম। আপনাদেরকে দেখাতে পারি না, কারণ আমার দুটো হাত, চারটা তো হাত না, তার জন্য নামিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঝোলটা কেমন হয়েছে। আপনারা বলবেন। শোল মাছের ঝোল আমি এখন এটাকে রেখে দেব। বাই বাই, টাটা। কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে আমার শোল মাছের ঝোলটা। বাই।